শুভ সকাল বন্ধুরা। দেখো আজ সকাল সকাল রেডি হয়ে গেছি। কেন রেডি হয়েছি? আজকে রাধাষ্টমী। চান করে বাড়ির পুজোটা করে নিয়েছি। আমার কাছে যে মা দুর্গা, যে মা কালী, সেই মা শারদা, সেই রাধা, সব আমার কাছে একই, শুধু আলাদা আলাদা রূপতে পুজো, আলাদা আলাদা দিনে, কিন্তু সবই একই শক্তি থেকেই সব। তো বিশেষ কিছু রেডি হইনি, কিন্তু ব্যাপার হচ্ছে যে ন্যাচারালি আজকাল শাড়িটা পরা হয় না। শাড়িই আমাদের আসল বস্ত্র, কিন্তু পরা হয় না। তো চান টান করে নিজেকে শাড়িটা পরেই বেশ ফ্রেশ লাগছিল, ভালো লাগছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, কিন্তু সব সময় তো ঘরে পরে থাকা হয় না, কোনো অকেশান, কোনো পুজো। তবে যখন সুযোগ পাই তখন কিন্তু আমি শাড়ি পরি, কারণ আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। দেখো এই পিওর সিল্কটা পরেছি, আর পিওর সিল্ক তো ফেভারিট শাড়ি আমার। তাই দেখো নিজেকে পুরোটা যাতে ভিডিওতে আসে, তাই চেষ্টা করছিলাম যে নিজেকে নানানভাবে একটুখানি, যাতে ক্যামেরা ধরার তো কেউ নেই, তো তাই আর কি একটু নিজেই এখান ওখান ক্যামেরাটা দিয়ে নিজেকে পুরোপুরি ক্যামেরাবন্দি করার চেষ্টা আর কি। আমাদের ফ্ল্যাটের নিচেই খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের প্রতিমার সাথে মন্দির আর কি। তো চলো সেখানে গিয়েই পুজো দিয়ে আসি। অবশ্য এই পুজো দিতে যাব, সমস্ত ব্যবস্থা করার পর একটি ফোন চলে এলো একটা রিলেটিভের। হাফ অ্যান আওয়ারের মতন সে কথা বলল, তাতে আমার অনেকটা মুড নষ্ট হয়ে গেল। না হলে আরও ভালো করে আমি পুজোর থালা ব্যবস্থা সব দেখাতে পারতাম ভেবেছিলাম, তো হয়ে উঠলো না। কিন্তু তবুও যতটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার গিয়ে নিচে যাই, নিয়ে মন্দিরটা দেখে আসি। ওই যাওয়ার আগে দেখলাম গ্যাসটা অফ আছে কি না, দেখতে গিয়ে এই রান্নাঘরের এই অবস্থা হয়ে আছে। রাধাষ্টমী এবারে রবিবার পড়েছিল, রবিবারের হাট নামানো আছে। রান্নাঘরও সেরকম গুছানো নেই, এসে সব করতে হবে। তবে পুরোহিত মশাই সকাল সকাল চলে আসেন, তো তাই ভাবলাম যে তাড়াতাড়ি আগে ওটা করে আসি। এই দেখো চলে এসেছি মন্দিরে। দেখো হলুদ বস্ত্রে কি সুন্দর লাগছে মাকে, দারুণ লাগছে। আমিও আজকে রাধাষ্টমীর দিনে ভাবলাম যে ঠাকুরের মায়ের মুকুটটা চেঞ্জ করে দেবো। দেখো এখন যেটা আছে সেটা খুলে আমি অন্য পরাবো। এই দেখো পরিয়েছি আবার অন্যটা। দেখো ওটা ভিডিও করেছিলাম চেঞ্জ করার সময়, কিন্তু জানি না কেন ওটা ভিডিও হয়নি। আমি দেখলাম যে ভিডিও হচ্ছিল, কিন্তু পরে আর ওটা ভিডিওতে দেখতে পেলাম না, হয়তো ঠাকুরই সেটা চান না। তাই এখন দেখো রাধাকৃষ্ণের দুজনেরই মুকুটটা পাল্টে দিয়েছি, কিন্তু দুটোর মধ্যে এখন পরানোর পর দেখতে পাচ্ছি যে কৃষ্ণের মুকুটটা বেশি সুন্দর হয়েছে।